ভাই আমাদের গ্রাম ভাষায় একটা কথা আছে, খাইছে দাঁড়িয়েলা নাম হচ্ছে মুসলা। সেম এখন আমাদের বাংলাদেশে এমন একটা পরিস্থিতি হয়ে গেছে। আজকে কিছুদিন ধরে দেখি অনলাইনের ভিতরে হুজুরকে নিয়ে অনেক কিছু টোল বাড়াচ্ছে। সবাই হুজুরকে বলতেছে একটা 11 বছর মেয়েকে দর্শন করা হয়েছে। ভাই যার মাথায় টুপি আছে, যার মুখে দাঁড়িয়ে আছে, সে বলতেছে আপনারা চ্যালেঞ্জ ধরেন, আমি চ্যালেঞ্জ ধরবো, আমি এই মেয়েকে দর্শন করে নাই। তারপর আমাদের বাংলাদেশের প্রশাসনে তাকে আইনের পক্ষে নামার পর তাকে অনেক হেনস্থা করা হয়েছে, অনেক ধরনের মারধর করা হয়েছে। এখন আপনারা সব কিছু চেক করার পর প্রমাণ পাইছে ওই মেয়েটা তার নানার সাথে খারাপ কাজ করছে, তার নানার সাথে দর্শন করছে। বাংলাদেশে কিছু হলে দাড়িওয়ালা, কিছু হলে পাঞ্জাবিওয়ালা, কিছু হলে দাড়িওয়ালা, এগুলা কি ভাই? কোন একটা সম্মানের একটা ক্ষেত্র দেন না। একটা কথা আছে না, আতরের দোকানে যাইলে আতরের গ্যারান্ট পাওয়া যাবে, স্বর্ণর দোকানে যাইলে স্বর্ণর গ্যারান্ট পাওয়া যাবে, ওই মদের দোকানে যাইলে মদের গ্যারান্ট পাওয়া যাবে। সেম এখন আমাদের বাংলাদেশে এমন একটা পরিস্থিতি হয়ে গেছে, আমাদের দেশে হুজুরকে কেউ দেখতে পারে না। কিরে ভাই, আপনি মরার পরে আপনাকে কে জানাজা পড়াবে? আপনার ছেলে যখন জন্ম করছে, আপনি যখন জন্ম করছেন, আপনাকে কে আজান দিছে? হুজুরে আজান দেয় নাই? আমি কোন হুজুরের পক্ষে কথা বলছি না, যেতে সত্যি এটা বলছি। যে মানুষটা বলছে আমি এই মেয়েকে দর্শন করি নাই, আপনারা সব কিছু চেক করেন, তারপর আপনারা হুজুরের কথাগুলো শুনলেন না। দিন শেষে হুজুরের কথা প্রমাণ পাচ্ছেন আপনারা সবাই। আমাদের দেশে কিছু হলুদ সাংবাদিক আছে, বন্ডা কিছু সাংবাদিক আছে, আমি তাদেরকে বলতে চাচ্ছি, তোরা সামান্য কিছু টাকার জন্য, সামান্য কিছু ভিউর জন্য সত্যরে মিথ্যা, মিথ্যার সত্য বলে দিস। এখন প্রমাণ পাইছিস তোরা যে হুজুরকে নিয়ে বিপক্ষে ভিডিও বানাইছস, হুজুরের চ্যালেঞ্জ হচ্ছে আমি ওই মেয়েকে দর্শন করি না। আপনারা সব কিছু চেক করেন, চেক করার পরে তার নানার সাথে ধরা খাইছে। তা আমি এসব হলুদ সাংবাদিককে বলবো, কোন একটা নিউজ বানাবার আগে 100 একবার ভাবতে হবে কথা কোনটা সত্য হবে, কথা কোনটা মিথ্যা হবে। তোরা তো একটা ডের ব্যাটারি হলুদ সাংবাদিক গেলি।